সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দিনে প্রচন্ড সূর্য এই গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা তা স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে দেখি সবার উপরে এক সৌম্য গৌরব দীর্ঘকান্তি জাতি এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি। পুরুকে বন্দি করে আনি যখন, সে কি বলে জানো? কি সম্রাট? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভয় নিষ্কম্প স্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম। আমি তাকে তার সাম্রাজ্য ফিরিয়ে দিলাম। সম্রাট মহানুভব। সম্রাট সম্রাট সম্রাট! কি সংবাদ অ্যান্টিগন্স? গুপ্তচর গুপ্তচর গুপ্তচর? হ্যাঁ সম্রাট, এক নির্জন শিবিরের পাশে বসে শুষ্ক তালপত্রে কি যেন লিখছি। আমি দেখতে চাইলাম, আমাকে দেখালো, কিন্তু পড়তে পারলাম না। তাই তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। কি লিখছিলে যুবক? সত্যি বলো, কি লিখছিলে? আমি সম্রাটের বাহিনী চালনার সামরিক নিয়ম মাসাব্দিক কাল ধরে শিখছিলাম। কার কাছে? এই সেনাপতির কাছে। সত্য সেলুকাস? সত্য। তুমি এই সামরিক শিক্ষা গ্রহণ করে কি করতে চাও? সেকেন্দার শাসনে যুদ্ধ করতে চাই না। আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। আমার পিতার নাম মহাপদ্ম। আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমার রাজ্যচ্যুত করেছি। আমি তার প্রতিশোধ দিতে বেরিয়েছি। তারপর শুনলাম ম্যাসিডন ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। ভাবলাম একবার দেখে আসি কি সে পরাক্রম, যার ভ্রুকুটি থেকে সমস্ত এশিয়া তার পদতলে লুটিয়ে পড়েছে। তারপরে সেই সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার উদ্দেশ্য শুধুমাত্র আমার ভৃত রাজ্য পুনরুদ্ধার করা, এই মাত্র। কিন্তু আমি এইরূপ বুঝি নাই। যুবকের চেহারা কথাবার্তা আমার ভালোই লাগতো। গ্রিক সামরিক প্রথা সম্পর্কে যুবকের সঙ্গে আলোচনা করতাম, কিন্তু বুঝি নাই যে যুবক বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? কে বিশ্বাসঘাতক? এই যুবক। যুবক না তুমি? অ্যান্টিগন্স, আমার বয়স না মানো, আমার পদবি মেনে চলো। জানি জানি তুমি গ্রেক সেনাপতি, তা সত্ত্বেও তুমি বিশ্বাসঘাতক। নিরস্ত্র হও, নিরস্ত্র হও। অ্যান্টিগন্স, একজন সামান্য সৈন্যদক্ষের এত দূর স্পর্ধা! তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমি এই মুহূর্তে আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। যাও। আর সেলুকাস, ভবিষ্যতে স্মরণ রেখো যে গ্রিক সম্রাটের সম্মুখে রক্ত চক্ষুবর্ণ করা একজন গ্রিক সেনাপতি শোভা পায় না। আর যুবক সম্রাট, তোমায় যদি বন্দী করে, কি অপরাধ সম্রাট? শত্রুর গুপ্তচর হয়ে আমার শিবিরে প্রবেশ করেছো, এই অপরাধে। এই অপরাধে? ভেবেছিলাম সেকেন্দার শাহ বীর, এখন দেখছি তিনি কাপুরুষ। একজন হিন্দু নিরস্ত্র রাজপুত্র তার দরবারে উপস্থিত ছাত্র হিসাবে, আর তাতেই তিনি ত্রস্ত। ভেবেছিলাম সেকেন্দার শাহ বীর, এখন দেখছি তিনি ভীরু। সেলুকাস, বন্দী করো। খবরদার, আমাকে বন্ধ না করে আমাকে বন্দী করতে পারবেন না। চমৎকার চমৎকার, সরে যাও। বীর, তোমায় আমি বন্দী করব না। তোমার তো আমি কেবল পরীক্ষা করছিলাম। যাও, তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আর আমি এক ভবিষ্যৎবাণী করি, সম্রাট। মনে রেখো, তুমি তোমার হৃত রাজ্য পুনরুদ্ধার করবে। তুমি দুর্জয় দিক বিজয়ী হবে। সম্রাট। যাও বীর, মুক্ত তুমি। সম্রাট।
হাতের সর্বাঙ্গে ঘা, বুঝ পড়ছে। তুমি আমায় অনেক শিখিয়েছ। তুমি আমায় শিখিয়েছ সংসারকে ঘৃণা করতে, ক্ষমতাকে তুচ্ছ করতে, ঈশ্বরের অত্যাচারের বিরুদ্ধে সোজা হয়ে মুখ খুলিয়ে দাঁড়াতে। তুমি তুমি আমাকে আরো আরো দূরে নিয়ে চলে যাও এই সংসার থেকে। যত দূরে হয়, যদি নরকে হয় তাও ভালো। কে তুমি? আমি নন্দের মন্ত্রী কাত্তায়ন। মহারাজ নন্দের মন্ত্রী? সরে দাঁড়াও। কেন? আমি কি অপরাধ করেছি? না, তুমি অপরাধ করবে কেন? তুমি কোনো অপরাধ করো নাই, রাজা কোনো অপরাধ করে নাই, ঈশ্বর কোনো অপরাধ করেন নাই। সব অপরাধ আমার। মহারাজ আমার ব্রহ্মত্ব সম্পত্তি বাজেয়াপ্ত করলেন, সে আমার অপরাধ। ঈশ্বর আমার গৃহ শূন্য করে আমার গৃহলক্ষ্মীকে সকলে কেড়ে নিলেন, সে আমার অপরাধ। দস্যু দস্যু আমার কন্যাকে অপহরণ করলো, সে 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 আমার অপরাধ। আমার দিন দরিদ্রকে এই কুসংস্কার আজ মাথা চাড়া দিয়ে উঠেছে। যাও সব, যাও, বেরো, যাও, যাও সব, যাও। চাণক্য, আমি আজ তোমার কাছে এসেছি। কেন? আমার তো আজ আর কিছু নেই। ওই কুড়ে ঘর খানি আছে, তাও শূন্য কুড়ে ঘর। যাও, যাও, জ্বালিয়ে দিয়ে চলে যাও। ব্রাহ্মণের সেই প্রতাপ যদি আজ থাকতো। দুঃখকে তুমি শুধু একাই পাচ্ছ ব্রাহ্মণ? আমার কি দুঃখ জানো? এই রাজারই আজ্ঞায় অন্ধকার কারাগৃহে আমার সাতটা পুত্রকে চোখের সম্মুখে অনাহারে মরে যেতে দেখেছি। আজ তবুও তুমি তার মন্ত্রী? হ্যাঁ চাণক্য, প্রতিশোধ দেবার জন্যই আমি বেঁচে রইলাম, অনাহারে মরলাম না। প্রতিশোধ দেবার জন্য আজ আমি এই মন্ত্রিত্ব নিয়েছি। চাণক্য, তুমি আমার সহায় হও। আমরা ব্রাহ্মণের সেই লুপ্ত তেজ পুনরুদ্ধার করি। আমি রাজার মন্ত্রী, তুমি হও রাজার পুরোহিত। আজ আমরা দুই ব্রাহ্মণ মিলিত হই। আমাদের প্রতি অন্যায় হয়েছে তার প্রতিশোধ নিই। যতদিন ভারত, ততদিন ব্রাহ্মণ। এসো তো ভাই। উত্তম, আমি তোমার পৌরোহিত্য স্বীকার করলাম। যাবে, সব যাবে। ওই অবিশ্বাসী বৌদ্ধ যুগ ধরে ফেলেছে ব্রাহ্মণের স্বার্থ, প্রতারণা, জোচ্চুরি। ওই গলা টিপে ধরেছে, ওই বন্যা আসছে। যাবে, সব যাবে। ব্রাহ্মণের প্রভুত্ব যেতে বসেছে। তবে এই শেষবার কলির ব্রাহ্মণ, এই শেষবার প্রলয়ের পূর্বে দ্বাদশ সূর্যের মতো সমস্ত আকাশ পুড়িয়ে দিয়ে চলে যাবে। এসো চাণক্য, এসো, আমার সাথে এসো। চলো, যাচ্ছি। ব্রাহ্মণ। তোমরা যাও এখান থেকে। তুমি এখানে এ সময় কিসের জন্য?
মহারাজ, আমি তোমার মাতা মহের শ্রাদ্ধের পৌরোহিত্য করতে এসেছিলাম, যেচে আসিনি। তোমাকেই বা কে যেচে আনতে গিয়েছিল ঠাকুর? তোমার মন্ত্রী। মন্ত্রী ডেকেছে তো তার কাছে যাও। মহারাজ, তোমার এই শ্যালক আমাকে অপমান করেছে। অপমান করেছে তো কি হয়েছে ঠাকুর? এ হলো মগধের মহারাজের শ্যালক। আমায় তুমি সহজ লোক ঠাউরাও? আমি মহারাজের শ্যালক। মহারাজের বাপ আমার বাপের বেয়াই। মহারাজ আমার ভগ্নিপতি। মহারাজের ছেলে আমার ভাগ্নে। আমায় তুমি সহজ লোক ঠাউরাও ঠাকুর? এই বেরিয়ে যাও, আমরা এখানে কোনো ব্রাহ্মণের অনুযোগ শুনতে বসে নেই। না, তা শুনবে কেন? ব্রাহ্মণ আজ আর সেই ব্রাহ্মণ নেই। থাকলে ক্ষত্রিয় অনায়াসে ব্রাহ্মণের সম্পত্তি লুণ্ঠন করে তার উপরে চোখ রাঙায়, কিন্তু যেন ব্রাহ্মণের প্রতাপ এখনো শেষ হয় নাই। দেখি দেখি ব্রাহ্মণের প্রতাপটা একবার। আর তুমিও দেখবে মহারাজ, যদি এর প্রতিবিধান না করো। তুমি ওইখানে দাঁড়িয়ে আমার উপর চোখ রাঙাবে? ভিক্ষুক, বেরিয়ে যাও। কলির ব্রাহ্মণ, কান পেতে শোনো। ক্ষত্রিয় আজ ব্রাহ্মণকে বলছে বেরিয়ে যাও, তথাপি ঝড় উঠছে না, অগ্নিবৃষ্টি হচ্ছে না, পৃথিবী কেঁপে উঠছে না। এই বাচাল, বাচাল, আমরা কি এখানে পাগলের প্রলাপ শুনতে বসে আছি? বের করে দাও একে। বেরিয়ে যা, বেরিয়ে যা। তবে যাবার আগে বলে যাই মহারাজ নন্দ, এই নন্দ বংশ যদি ধ্বংস না করি, তবে আমি জনকের সন্তান নই। তোমার রক্তের রঞ্জিত হস্তে আমি শিখা বাঁধব, এই শপথ করে গেলাম। আর আমি ভবিষ্যৎবাণী করে গেলাম যে একদিন এই ভিক্ষুকের পদতলে তোমায় জানু পেতে প্রাণ ভিক্ষা চাইতে হবে, আর সে ভিক্ষা আমি দেব না। কি হয়েছিল? হবে আবার কি? অপগণ্ড জানোয়ারটা পুরোহিতগিরি করতে এসেছিল। এদিকে আমি পুরোহিত নিয়ে এসেছি, ওকে উঠতে বললাম, উঠবে না। তখন আমি গলা ধাক্কা দিয়ে ওকে বের করে দিয়েছি। তা বেশ, আমার অপরাধের মধ্যে এই। কিন্তু তাই বলে তুমি আবার ব্রাহ্মণের গলা ধাক্কা দিতে গেলে কেন? আরে আমি যে মহারাজের শ্যালক। আচ্ছা বাচাল, নাচ গান সব বন্ধ কেন? নাচ গান শুরু করো। নাচ গান শুরু করো, শুরু করো নাচ গান। মহারাজ কে? ও, এ আবার এখানে এই সময়? মহারাজ যে বললেন অবিলম্বে নিয়ে আসতে, তাই বলে এখানে এই প্রমোদ উদ্যানে একটা ভদ্রতা বলে তো কিছু আছে নাকি? তোমার কথা শুনে প্রীত হলাম বৎস। তোমাকে প্রীত করবার মতো কোনো কাজ করবার জন্য এখানে ডাকা হয়নি। কিন্তু মন্ত্রী, রাজকার্য এখানে কেন? তুমি বড় অবিবেচক। মহারাজ আজ্ঞা করলে আবার আমি সস্থানে রেখে দিয়ে আসছি। না থাক, এনেছো যখন, তুমি এখন যাও। শোনো মা, তোমার পুত্র চন্দ্রগুপ্ত এখনো জীবিত আছে। চন্দ্রগুপ্ত জীবিত আছে? কোথায় কোথায় সে কোথায়? সেটা জানবার জন্যই তো তোমায় এখানে ডেকে এনেছি। আমি জানি না বৎস। চন্দ্রগুপ্ত কোথায় তুমি জানো? বলো, নইলে। নইলে কি করবে? আমায় বধ করবে? করো, কিন্তু মরবার আগে আমি একবার চন্দ্রগুপ্তকে দেখতে চাই। না 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 না, অত সহজে তোমায় বধ করবে না। অত সহজে তোমায় বধ করলে চলবে না। তোমায় চিরকাল অন্ধকার কারাগৃহে বন্দী করে রাখবো, আর অনাহারে ক্ষুধার জ্বালায় তোমায় তিলে তিলে দগ্ধ করব। না, এত নিষ্ঠুর তুমি হতে পারো না নন্দ। আমি তোমার মা। মা? শূদ্রাণী মা বটে, তার দাসী হয়ে তুমি মহারাজের মা হতে চাও? না না, আমি মহারাজের মা হতে চাই না। আমি চাই মহারাজ আজীবন মহারাজ হয়ে থাকুক, শুধু চন্দ্রগুপ্ত বেঁচে থাকুক। আমি শুধু তাকে একবার দেখতে চাই। চন্দ্রগুপ্ত কোথায় আছে তুমি এখনো বলো, তুমি জানো? তুমি কি ভাবো মহারাজ নন্দ যে মা তার প্রাণ রক্ষার জন্য নিজের ছেলেকে বাঘের মুখে ফেলে দেবে? চন্দ্রগুপ্ত আমার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করছে, সে সৈন্য সংগ্রহ করছে। এ কথা যেন সত্য হয়, চন্দ্রগুপ্ত যেন তার মায়ের অপমানের প্রতিশোধ নিতে পারে। বাচাল, নিয়ে যাও একে কারাগারে। এরকম তুমি করতে পারো না।
এরকম তুমি করতে পারো না। এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়? এখনো বলো, আমি এখনো বলো চন্দ্রগুপ্ত কোথায়? এই চন্দ্রগুপ্ত তোমাদের সামনে আদম। আমি থাকতে তোমার এই অপমান, চন্দ্রগুপ্ত জীবিত থাকতে নিরূপ পাষণ্ড কাপুরুষ এর প্রতিফল তোমরা পাবে। চলো না, চলো। এই গৃহ আপনার গৃহ, আমি আপনার অনুগত বন্ধু। আমাকে বিশ্বাস করুন মহারাজ, আমার এই পার্বত্য সৈন্য আপনার জন্য প্রাণ দেবে। আমি অশিক্ষিত সৈন্যকে গ্রিক প্রথায় এমন ভাবে শিক্ষিত করে তুলবো, মগধ ছাড় সারা ভারতবর্ষ মতাগত করবো। কিন্তু এই চাণক্যকে শুনেছি তিনি একজন অতি বিচক্ষণ একনিষ্ঠ ব্রাহ্মণ। নন্দের প্রতি তো রাগ অনেক দিন ধরে ধোঁয়াচ্ছিল, এখন বাতাস পেয়ে তা জ্বলে উঠেছে। শুনেছি তিনি নাকি জাদু জানেন। তিনি একাকী থাকেন, ইহ জগতে বন্ধু বলে তার কেউ নাই। এরূপ লোক কিন্তু ভয়ানক। এখন তো ভয়ানক লোকই চাই চন্দ্রকেতু। চন্দ্রকেতু, হ্যাঁ তোমাকে ভরসা করতে পারি? মহারাজ, আমি যখন আপনাকে একবার মগধের ন্যায্য রাজা বলে স্বীকার করেছি, একবার যখন ভাই বলে আলিঙ্গন করেছি, তখন মহারাজ সারা জীবন এই রাজভক্ত চন্দ্রকেতু আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত, জানবেন। ওঠো ওঠো, তবে আর কোনো চিন্তা নাই আমার, আমার কোনো চিন্তা নাই। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আসছি। চন্দ্রগুপ্ত, 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 হ্যাঁ, দেখো দেখো কাকে নিয়ে এসেছি। ইনি সেই ব্রাহ্মণ পণ্ডিত চাণক্য। তোমরা দুজনে কথা বলো, আমি আসছি। তুমি চন্দ্রগুপ্ত, আপনার দাস। তুমি পারবে? পারবো গুরুদেব, যদি আপনার কৃপা থাকে। আমি কে? কেউ না, দিন ব্রাহ্মণ, অতিদিন। আমার আমার মেরুদণ্ড ভেঙে গেছে। এ বক্ষে হাত দিয়ে দেখো দেখি, কি বুঝছো? ক্ষীণ রক্তস্রোত বইছে। মূর্খ! দেহে রক্ত নাই, এ হিমানিক প্রবাহ। রক্ত যা ছিল সব জমাট হয়ে গেছে। আমি সব শুনেছি গুরুদেব, আপনি শুধু আমায় আজ্ঞা দিন। আপনি শুধু আমায় বন্ধু বলুন, চন্দ্রগুপ্ত তুমি অগ্রসর হও। আমি পারবো, আমি পারবো গুরুদেব, পারবে? পারবো গুরুদেব। আপনি আমার এই মহাযজ্ঞের পুরোহিত হন। উত্তম। তবে তবে এই পা ছুঁয়ে শপথ করো যে এই ব্রাহ্মণের আদেশ তুমি সর্বদা পালন করবে। আপনার পা ছুঁয়ে শপথ করছি গুরুদেব, আপনি শুধু আমায় দীক্ষা দিন। এই মুখ, তোমার চোখ, তোমার ভঙ্গিমা সমস্যারে বলছো তুমি পারবে। হ্যাঁ, আমি তোমায় দীক্ষা দেব, তোমায় মগধের সিংহাসনে বসাবো, তোমায় ভারতের অধীশ্বর করব, সমস্ত ভারতবর্ষ জ্বলে উঠবে। চন্দ্রগুপ্ত, গুরুদেব, উঠতে চাও দেখি? কি দেখছো? আকাশ কি বর্ণ? অংশ রক্তবর্ণ। কি বুঝছো? ঝড় উঠবে। ঝড় উঠবে? আর এই সম্মুখ ভবিষ্যতের দিকে চেয়ে দেখো দেখি, কিছু দেখতে পাচ্ছ না? অন্ধ! সেখানেও একটা ঝড় উঠবে। এ কপিলের অভিশাপ নয়, বিশ্বামিত্রের তপবল নয়, পরশুরামের শৌর্য নয়, বামনের ছলনা নয়। এ ব্রাহ্মণের বুদ্ধি আর সূত্রের নিষ্ঠা, ব্রাহ্মণের সাধনার সূত্রের প্রতি হিংসা, ব্রাহ্মণের তেজ আর সূত্রের শক্তি স্বর্গবর্ত একসঙ্গে। চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, আমার সম্মুখে আমি কি দেখছি জানো? কি গুরুদেব? এক প্রধূমিতা প্রজ্বলিত প্রবাহিত রক্ত সদস্যিনী ভৈরবী ভারত ভূমির পরিবর্তে এক রত্নালঙ্কারা পুষ্পজ্জ্বলা সঙ্গীত মুখরা হাস্যময়ী জননী, জলদি হতে জলদি পর্যন্ত বিস্তীর্ণ এক মহা সাম্রাজ্য, যে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুমি আর তার পুরোহিত এই দরিদ্র ব্রাহ্মণ চাণক্য। গুরুদেব, পিতা, বীরবর সিকান্দার শাহর মৃত্যু হয়েছে। সে কি? কি করে জানলে? সূর্য অস্ত গেলে
পৃথিবীটা জানতে পাবে না। তারপর তারপর আর কি? তিনি আমাকে এশিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী করে গেছে। তিনি যা সাধন করবে ব্যর্থকাম হয়েছেন তা আমি সম্পূর্ণ করব। কি ভারতবর্ষ জয়। আশ্চর্য পুরুষের উচ্ছ্বাসা, আশ্চর্য পুরুষের জিঘাংসা। মানুষের রক্ত খায় না কেন বাবা? প্রথা নেই। সৃষ্টি করুন না। নাম থেকে যাবে দুঃখের দুঃখ দূর করা, রোগীর সেবা করা, অজ্ঞানকে জ্ঞান দেওয়া, ক্ষুধার্তকে খেতে দেওয়া। এসবের কি কোনো মূল্য নেই? তিনি বলেছেন বিজিগিষা মানুষের একটা মহৎ কার্য। তিনি কোথাও কথা বলেননি। তুমি জিনিস পড়েছো? পড়েছি বাবা। তুমি এত পড়ো কেন? পড়ে পড়ে তোমার মৌলিকত্ব নষ্ট হচ্ছে। আমি এখন সেনাধ্যক্ষে শিবিরে যাব, তুমি ঘুমাতে যাও। যাচ্ছি বাবা, তুমি একটু মৌলিক হবো। আমি এবার সংস্কৃত শিখব। শুনেছি সংস্কৃত ভাষা ভাবুকতা, কবিত্ব, জ্ঞানের খনি। কে? ও, অ্যান্টিগন্স। হ্যাঁ, আমি হেলেন। পিতা গৃহে নাই। আমার আগমন কি তোমার কাছে এতই অপ্রীতিকর হেলেন? আমি তো তা বলিনি। আমি এই শেষবারের মতো তোমায় জিজ্ঞেস করতে এসেছি হেলেন, তুমি আমায় বিবাহ করবে কি করবে না বলো। আমার পিতার স্কন্ধের উপর যে খড়গ তোলে তাকে বিবাহ করতে পারি না অ্যান্টিগন্স। সেই এক কথা বারবার। তিনি আমার জন্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করেছিলেন, আর সেই ব্যঙ্গে ক্ষিপ্ত হয়ে আমি তার উপর তরবার তুলেছিলাম। তুমি আমায় ক্ষমা করো হেলেন। যদি বা ক্ষমা করতে পারি, বিবাহ করতে পারি না। কেন? কোন রাজকুমারী কোন প্রজার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয় অ্যান্টিগন্স। তো করব, এত করব। কোন কুমারী তার বিবাহ সম্পর্কে তার মতামতের কারণ ব্যক্ত করতে বাধ্য নয়। আমি কারণ চাই না, আমি উত্তর চাই। কোন উত্তর তুমি পাবে না। বলো, তুমি আমাকে বিবাহ করবে কি করবে না, জবাব দাও, বলো। অ্যান্টিগন্স, ছেড়ে দাও পুরুষ। অ্যান্টিগন্স! পিতা, আপনার কন্যার গায়ে যে হস্তক্ষেপ করে এমন বর্বর পুরুষকে আপনার সৈন্যদক্ষ। অ্যান্টিগন্স! বীরবর সেকেন্দ আসার আজ্ঞায় তুমি নির্বাসিত হয়েছিলে। তা সত্ত্বেও আমি তোমাকে আমার সেনাধ্যক্ষ করেছিলাম। তার এই প্রতিদান। সৈনিকগণ, বন্দী করো একে, নিয়ে যাও বদ্ধ কারাগারে। দাঁড়াও। পিতা, আপনি অ্যান্টিগন্সকে নির্বাসিত করুন, কিন্তু মৃত্যুদণ্ড দেবেন না। না হেলেন, তা অসম্ভব। অ্যান্টিগন্স বীর পিতা, এই শেষবারের মতো তাকে ক্ষমা করুন, তাকে নির্বাসিত করুন। অপরাধীর দণ্ড দাও, তোমার কোনো মার্জনা আমি চাই না। আমি চাইছি বাবা। অ্যান্টিগন্স, যাও, কিন্তু দ্বিতীয়বার যদি আমার রাজ্যে পদার্পণ করো তোমার শাস্তি মৃত্যু। গুরুদেব, কাল যুদ্ধ। হ্যাঁ, কাল যুদ্ধ। চন্দ্রগুপ্ত আক্রমণ করবে। তা তো সমস্ত দিনে তোমাকে 101 বার বলেছি, তাও এত রাত্রে জিজ্ঞাসা করতে এসেছো কেন? স্থির হতে পারছি না গুরুদেব। ওরা গুরুদেব, এই যুদ্ধে কাজ নেই। চন্দ্রগুপ্ত আমার পুত্র, আর নন্দ সেও আমার পুত্র। চন্দ্রগুপ্ত আর নন্দ একই বৃন্তে দুটি ফুল। চন্দ্রগুপ্ত আমার পথের ভিখারি হোক, কিন্তু এই যুদ্ধে কাজ নেই গুরুদেব। ওরা এখন নারীর কাকুতি শোনার সময় নয়, তুমি শিবিরে যাও। নারীর কাকুতি? এতই অবজ্ঞেয় নারী? আপনি কি বুঝবেন গুরুদেব, এ বক্ষে কি ঝড় বইছে? আমি কতটা সহ্য করছি তা আপনি কি বুঝবেন গুরুদেব? আর তুমি কি বুঝবে নারী এই হৃদয়ের মর্ম জ্বালায়, মর্মদাহ? যাও যাও, এখন বিরক্ত করো না, শিবিরে যাও। গুরুদেব যাও। হে অদৃশ্য মহাশক্তি, কি মধুর প্রতিগন্ধময় এক ভাগাড়ের মধ্যে দিয়ে আমার হাত ধরে নিয়ে চলেছ। চাণক্য, কাত্যায়ন, এত রাত্রে সংবাদ আছে। কি সংবাদ? নন্দের বৃদ্ধ মন্ত্রী এসেছিলেন। এসেছিলেন?
কি বললেন? সন্ধির কথা বললেন অনেক বাজে কথার পর বললেন যে ভাইয়ে ভাইয়ে বিবাদ কেন, রাজ্য তো সমান ভাগে ভাগ করে নিলেই হয়। নন্দ অবোধ ছোট ভাই, সে যা করেছে তার জন্য কি বড় ভাইয়ের কাছে তার কোনো মার্জনা নাই? চন্দ্রগুপ্ত সেখানে ছিল? ছিল। চন্দ্রগুপ্ত কিছু বলেছিল? না। তুমি কিছু বলেছিলে? আমি বলেছিলাম যে তোমার সঙ্গে পরামর্শ করে বলে পাঠাবো। তা তুমি কি বলো? তোমাকে বলবার মতো কোনো সময় হয়নি। তুমি যাও, তবে সন্ধি হবে না। কেন? তুমি যাও। আর শোনো, চন্দ্রকেতুকে একবার আমার শিবিরে পাঠিয়ে দাও। নন্দের মন্ত্রী একটা খাসা চাল চলেছে, পরাজয় অনিবার্য দেখে একটা খাসা চাল। কিন্তু মন্ত্রী, চাণক্যের সঙ্গে তুমি পারবে না। তুমি শুধু আমাকে কিঞ্চিত সতর্ক করে দিলে মাত্র। আমাকে ডেকে পাঠিয়েছিলেন গুরুদেব? হ্যাঁ, জয়স্তু চন্দ্রকেতু, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। আজ্ঞা করুন। কাল যুদ্ধ, তুমি সর্বদা সেই যুদ্ধে আমাদের জয় নিশ্চিত। যদি তোমরা প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করো। প্রাণ তুচ্ছ করে যুদ্ধ করি? এমন কথা বলছেন কেন? আপনি কি আমায় বিশ্বাস করেন না? না, তবে তবে চন্দ্রগুপ্তকে আমি বিশ্বাস করি না। সে কি গুরুদেব? উচ্চাসার চেয়েও বলবতী একটা প্রবৃত্তি তার পিছনে উকি মারছে। তার শৌর্য দুর্জয়, যদি না এই প্রবৃত্তির সঙ্গে তার একটা সংঘাত হয়, সাবধান। তা কি আজ্ঞা করেন? শোনো, কাল যুদ্ধ, সেই পর্যন্ত তুমি সব সময় চন্দ্রগুপ্তের পাশে থাকবে, তাকে ব্যাপৃত করে রাখবে সব সময়, আর যুদ্ধের সময়ও সব সময় তার পাশে থাকবে, পার্শ্বত্যাগ করবে না। যে আজ্ঞা। যাও। আর শোনো, হ্যাঁ। চন্দ্রগুপ্ত কি ঘুমিয়েছে? হ্যাঁ গুরুদেব। তাকে একবার না থাক, মুরাকে একবার না থাক। তুমি যাও। শোনো, কাল মুরা জাগ্রত হবার পূর্বে তুমি আর চন্দ্রগুপ্ত যুদ্ধযাত্রা করবে। যে আজ্ঞা। যে আজ্ঞা। যাও। নির্বোধ যুবক, মূর্খ। আজ তুমি আমার বন্ধু সেলুকাস, আজ তুমি আমার বন্দী। জানি জানি অ্যান্টিগোস, আজ তোমার হস্তে পরাজিত আমি, কিন্তু আবার যদি যুদ্ধ আর হয়। যুদ্ধ হবে না সেলুকাস, এই শেষ যুদ্ধ, আর যুদ্ধ হবে না। কেন? তুমি আমায় হত্যা করবে? না না, হত্যা করব না, হত্যা করব না, ভয় নেই। তোমাকে আজীবন কারাগারে বদ্ধ করে রাখবো, হত্যা করব না। আর যে তুমি আমায় হত্যা করো অ্যান্টিগোন্স, এইভাবে তিলে তিলে মেরো না। সেলুকাস, সেলুকাস, আমি শৈশবে পিতৃহীন। এ কি আমার লজ্জার কারণ? তা আমি বলিনি। কিন্তু আমার পিতাকে আমি জানি না, আর তার সংবাদ তাকে দিতে পারি নাই বলে সে আমাকে জারজ বলে, আমাকে ঘৃণা করে। আমার পিতাকে আমি তো জানি না, কিন্তু কিন্তু বোধহয় সেলুকাস, তারও তোমার মতো মানুষের একটি মুখ ছিল। সেলুকাস, আমি তো আমার কর্মের জন্য দায়ী, আমি তো আমার জন্মের জন্য দায়ী নই। পিতা, হেলেন, পিতা, হেলেন, হেলেন। সাদর সম্ভাষণ শেষ হয়েছে সম্রাট, তাহলে করে না, এই তোমাদের শেষ সাক্ষাৎ। শেষ সাক্ষাৎ? হ্যাঁ, তোমার পিতাকে আজীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছি। বীরের প্রতি বীরের আচরণ বীরের বিচার্য, বন্দির প্রতি জয়ীর ব্যবহার জয়ীর অভিরুচি। অনধিকার চর্চা আমি করি না অ্যান্টিগোস। এখনো গর্ব, এখনো গর্ব। অ্যান্টিগোস, তুমি তোমার রাজ্য নিয়ে কথা বলো, কিন্তু পিতার প্রতি কন্যার স্নেহ, কন্যার বিচার্য
সেলুকাস, তোমার কন্যা তো দেখছি অতি পিতৃভক্তি। অ্যান্টিগন, তুমি আমাকে এখানে কেন এনেছো? তুমি এখন জয়ী, একটা রাজ্যের অধিপতি। সেখানে তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, কিন্তু আমারও একটা রাজ্য আছে, সেই রাজ্যের অধীশ্বরী আমি। হেলেন, সেখানে তোমার প্রবেশের কোনো অধিকার নেই। হেলেন, যান পিতা, আপনি বীর। যদি বীরের প্রতি বীরের এই যোগ্য আচরণ হয়, তবে যান পিতা, আপনি অন্ধকার কারাগৃহে যান। আমিও যাই। কিসের ভয়? এই অ্যান্টিগন আমাদের উপর চোখ রাঙাবে। হেলেন, 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 আমায় বিবাহ করো। আমি কথা দিচ্ছি তোমার পিতার কৃতদাস হয়ে থাকবো। আমি সিংহাসন ছেড়ে দিচ্ছি হেলেন। অ্যান্টিগন্স, আমি কথা দিচ্ছি। প্রলোভন দেখিয়ে নারীর হৃদয় জয় করতে চাও? নারীর হৃদয় যা প্রভাত সূর্যের চেয়েও ভাস্বর, মৃত্যুর চেয়েও প্রবল, মাতৃস্নেহের চেয়েও পবিত্র, সেই নারী ধর্মকে তুমি তোমার ধুলি বস্তু দিয়ে ক্রয় করতে চাও? তা উত্তম, চমৎকার। অ্যান্টিগন্স, আমার আর কোনো অপরাধ নেই। প্রহরে ধরো দুজনকে, নিয়ে যাও, নিয়ে গিয়ে বদ্ধ কারাগারে বন্ধ করো। যা, নিয়ে যাও। আপনার চোখে জল, আপনার চোখে জল যে আমি সহ্য করতে পারি না। আপনার জন্য আমি কি না করতে পারি, স্বইচ্ছায় নিজেকে বলিদান দিতে পারি। অ্যান্টিগন, আমি তোমাকে বিবাহ করব। আমি তোমার কৃতদাসী। তুমি আমাকে ছেড়ে দাও। না হেলেন, তা অসম্ভব। আমি গ্রিক, তার চেয়ে আমি নরকে যেতে প্রস্তুত। চলো প্রহরী, আমায় নিয়ে চলো, যেখানে ইচ্ছে নিয়ে চলো। হেলেন, দাও, দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। সেলুকাস, সেলুকাস, আমি চারজ, কিন্তু আমি জারজ হলেও আমি গ্রিক। আর এ দৃশ্য সুন্দর নয়। এ দৃশ্য তো স্বর্গীয়। আমি কঠোর, কিন্তু 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 এই দৃশ্য তো কার্যত আমার চোখেও জল এনেছে। সেলুকাস, তুমি মুক্ত। আর হেলেন, হেলেন, সত্যি আমি তোমার যোগ্য নই। সেলুকাস, এসো, আজ থেকে সিংহাসন তোমার। আমি অধীর হচ্ছি, দূর থেকে কেবল যুদ্ধের কোলাহল শুনছি। যুদ্ধ বিপাশায় আমার বুক ফেটে যাচ্ছে। চন্দ্রগুপ্ত, আমিও যে তোমাকে দেখাতে চাই যে আমি তোমার অযোগ্য নই। দাদা, যুদ্ধের সংবাদ? আমার অস্ত্র কত হয়েছে, আমি অন্য অস্ত্র আনতে যাচ্ছি। যুদ্ধের সংবাদ কি? আমাদের পরাজয়। পরাজয়? চন্দ্রগুপ্ত কোথায় দাদা? বিপন্ন, তার সাহায্যে আমি যাচ্ছি। দাঁড়াও, আমিও যাব। আমারও অস্ত্র প্রস্তুত করতে বল। উত্তম উত্তম। ভগবান, যদি সুযোগ পেয়েছি যেন কৃতকার্য হই। তিনি বিপন্ন, এই বর দাও, তার জন্য আমি প্রাণ রক্ষা করতে পারি। ছায়া, ছায়া, অস্ত্র প্রস্তুত। চলো চলো চলো, চলো দাদা। চলো। চাণক্য, যুদ্ধে আমাদের পরাজয় হয়েছে। পরাজয় হয়েছে? চন্দ্রগুপ্ত পলায়িত, তাই দেখে আমাদের সৈন্যরা ছত্রভঙ্গ হয়েছে। চন্দ্রগুপ্ত পলায়িত? কোথায়? ওই পূর্ব দিকে। কোন দিকে তা জিজ্ঞাসা করিনি মূর্খ। কোথায়? আমি জানি না। চন্দ্রকেতু কোথায়? আমি জানি না, তবে আমি তাকে অশ্ব থেকে পড়ে যেতে দেখেছি। তুমি কি করছিলে মূর্তি? আমি ওই পর্বত শিখরে দাঁড়িয়ে যুদ্ধের গতি নিরীক্ষণ করছিলাম। নিরীক্ষণ করছিলে? যখন যুদ্ধে আমাদের জয়লাভ নিশ্চিত চন্দ্রগুপ্ত আসছে। কই কই চন্দ্রগুপ্ত কোথায়? আসছে। চন্দ্রগুপ্ত আসছে। কাত্যায়ন, তুমি স্কুলে যাও, সৈন্যদের খবর দাও যে চন্দ্রগুপ্ত পালায়নি। যাও, সেটা লিখতে করবে। যাও। মুরা, 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 এইখানে দাঁড়াও, এইখানে দাও। কানতে জানো নারী? সে কি? তোমায় কানতে হবে, তোমায় অভিনয় করতে হবে। চন্দ্রগুপ্ত আসছে। কই
আসছে। পুত্র সিংহ নয়, ভাবছি না, তিক্ত ভাবছি না, তোকে অভিনয় করতে হবে। মোরা, ওই চন্দ্রগুপ্ত আসছে। চন্দ্রগুপ্ত যুদ্ধে জয়লাভ করে আসছে। মোরা, তাকে পক্ষে টেনে নাও, বিজয় উৎসব করো। না গুরুদেব, আমি যুদ্ধে জয়লাভ করে আসিনি। আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো? মুরার পুত্র যুদ্ধক্ষেত্রে জয়লাভ করে অথবা প্রাণ দেয়, পালায় না। পালিয়ে এসেছো? স্থির চিত্তে কথা বলছো চন্দ্রগুপ্ত? পালিয়ে এসেছো? মরতে পারোনি ভীরু? যুদ্ধ করো চন্দ্রগুপ্ত। পারবো না। এই পারবে না? ভাইয়ের সাথে যুদ্ধ করতে। কাপুরুষ? কাপুরুষ নই মা, ভাই। যে ভাই তোমাকে নির্বাসিত করেছে, তবু সে ভাই। যে ভাই তোমার মাতাকে অপমান করেছে, যার রাজত্ব দৌরাত্রির নামান্তর মাত্র। গুরুদেব, আপনি কি ভাতৃহত্যে আজ্ঞা দেন? হ্যাঁ, ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন তোমার মনে নেই? শ্রীকৃষ্ণের যুক্তি আমার হৃদয়কে স্পর্শ করে না। এই ভাবেই তো আর্যাবর্ত গেল। গীতার মাহাত্ম্য তুমি কি বুঝবে চন্দ্রগুপ্ত? শাস্ত্র চর্চা ব্রাহ্মণের অধিকার। ব্রাহ্মণ? ব্রাহ্মণ? তবে ব্রাহ্মণের অধিকার ব্রাহ্মণ ভোগ করুক, আমায় বিদায় দিন। চন্দ্রগুপ্ত, মুহূর্তে জীবনের সাধনা নিষ্ফল করে দিও না। জীর্ণ বস্ত্র সব এই আলস্য হৃদয় থেকে ঝেড়ে ফেলে দাও। যুদ্ধে অগ্রসর হও চন্দ্রগুপ্ত। মার্জনা করুন গুরুদেব। চন্দ্রগুপ্ত তুমি কি মার্জনা সত্যি করুন। আমার পুত্র? মার্জনা। যে নন্দ? মা, ও ভাই, মগধের সাম্রাজ্য কি ভাইয়ের চেয়ে বড়? ও তোমার ভাই, কিন্তু আমার কে? মা, ও তোমার পুত্র। গর্বে ধারণ না করলে কি পুত্র হয় না? সেই জন্যই তো ক্ষমা করতে পারি না। যেদিন সেই অধম বাচাল আমার কেশ আকর্ষণ করলো, আর ওই নন্দ আমাকে শূদ্রাণী মা বলে ব্যঙ্গ করলো। আচ্ছা চন্দ্রগুপ্ত, মায়ের অপমান কি তোমার কাছে কিছুই নয়? মা কি তোমার কেউ নয়? কাঁদো, কাঁদো অভাগিনী নারী, কাঁদো। এই তোমার পুত্র, যে মা চেনে না, জানে না যে জগতে যত পবিত্র জিনিস আছে মায়ের কাছে কেউ নেই। না হলে পুত্র মায়ের অপমানের প্রতিশোধ নিতে দ্বিধা করে। মা, 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 তুমি শুধু আমার মা নও, তুমি আমার ধর্ম, তুমি আমার সাধনা, তুমি আমার ঈশ্বরী। মা, তোমার আজ্ঞা আমার কাছে দৈব বাণী, তোমার ইচ্ছাই আমার শেষ ইচ্ছা। মা, মা, আমায় আশীর্বাদ করো। আমি প্রস্তুত, আমি যুদ্ধে যাবো, আমি এক্ষুনি যুদ্ধে যাবো। এই তো গুরুদেব, এই তো আমার শিষ্য। কোনো ভয় নাই চন্দ্রগুপ্ত, যুদ্ধে অগ্রসর হও, যুদ্ধে অগ্রসর হও চন্দ্রগুপ্ত। একা চন্দ্রগুপ্ত শত নন্দের সমান। তুমি যুদ্ধে অগ্রসর হও। দৃঢ় হও চন্দ্রগুপ্ত, গুরুদেব, দৃঢ় হও। গুরুদেব, গুরুদেব। চলো আমরা ওইখান থেকে নিরীক্ষণ করি, চলো। বধ করো না, বন্দি করো। অন্ধকার। মুখ অন্ধকার, তবু আরশোলার হাত থেকে তো বেঁচেছি। এই পক্ষেই বোধহয় কাত্তায়নকে বন্দি করে রেখেছিলাম। হ্যাঁ মহারাজ,
কি ভয়ানক! আর এই কক্ষেই তার 7 ছেলেকে না খাইয়ে হত্যা করেছিলেন মহারাজ। অনুতাপ হচ্ছে। হচ্ছে নাকি? হচ্ছে? তবে চন্দ্রগুপ্ত আমায় হত্যা করবে না। যদি করে, ওই শীর্ণ প্রতিহিংসা পরায়ণ ব্রাহ্মণ। তবে আর ভয় কি? তোমার ভয় করছে না বাচাল? না, মহারাজকে বধ করবে, আমার ভয় কি? তোমার কি মনে হয় চন্দ্রগুপ্ত আমায় বধ করবে আর তোমায় ছেড়ে দেবে? মহারাজ ঠিক অনুমান করেছেন। তা ভুলেও ভেবো না। তুমি চন্দ্রগুপ্তের মাতার কেশ আকর্ষণ করেছিলে। হ্যাঁ, করেছিলাম নাকি? তুমি চাণক্য পণ্ডিতের শিখা ধরে টেনেছিলে। কই না, বধ তোমাকে করবেই। না না হ্যাঁ, না না, বধ তোমাকে। মহারাজ কই কেউ এলো বুঝি দরজায় খুলেছে? এই যে মহারাজ। বিশ্বাসঘাতক মন্ত্রী! বিশ্বাসঘাতক আমি? তুমি আমাকে বিশ্বাসঘাতক করে তুলেছ। তুমি আমার সপ্তপুত্রকে নিরীহ বেচারীদের এই কারাগারে নিক্ষেপ করে বধ করেছ। নন্দ, তুমি কি বুঝবে সন্তানের জন্য বৃদ্ধ পিতার কি শোক? আমার 7টা সন্তানকে কেড়ে নিলে, তবুও তো তারা তোমারই সঙ্গে খেলা করত। তোমার তো কোনো ক্ষতি তারা কোনোদিন করেনি। আমি অপরাধ করেছি, ঘোরতর অপরাধ করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এত পাষণ্ড ছিলাম না। এই সঙ্গদোষ আমায় পাষণ্ড করেছে। আমায় তুমি ক্ষমা করো ব্রাহ্মণ। আমাদেরকে মুক্তি দিন। তোমাদের মুক্তি দেওয়ার অধিকার আমার নেই। তবে হ্যাঁ, আমি মন্ত্রী চাণক্যকে অনুরোধ করব। সেই চাণক্য আজ মন্ত্রী? শুধু মন্ত্রী নন, তিনি মহারাজ চন্দ্রগুপ্তের গুরুদেব। শূদ্র চন্দ্রগুপ্ত আজ মহারাজ, ভিক্ষুক চাণক্য আজ মন্ত্রী, আর সেনাপতি মলয়রাজ চন্দ্রকেতু। উত্তম ব্রাহ্মণ, আমি তোমার প্রতি, চাণক্যের প্রতি অবিচার করেছি, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু ওই শূদ্র চন্দ্রগুপ্ত আর শূদ্রাণী মুরাকে আমি ঘৃণা করি। যদি আমি মুক্তি পাই, তোমার মুক্তির জন্য আমি অনুরোধ করব। আমার জন্য একটু করবেন? তুমি স্বয়ং এসে করো বাচাল। মন্ত্রী চাণক্য তোমাকে ডেকে পাঠিয়েছেন। বাচালকে আবার তাদের কিসের প্রয়োজন তা জানি না। এসো বাচাল, এসো এসো এসো। মহারাজ, আমি যাও, নিয়ে যাও। ভয় নেই বাচাল, এসো এসো। ওকে, নন্দের শ্যালো বাচাল। তুমি একদিন আমার শিখা ধরে টেনেছিলে না? কই না তো, না। স্মরণে নাই? বেশ, স্মরণ করিয়ে দিচ্ছি রসো। তার আগে বলো, নন্দের পরিবার কোথায়? আমি তো জানি না। জানো? জানি জানি। কোথায়? মলয় পর্বতে। মিথ্যে কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা। কোথায় সত্য বলো। বিদ্যালয়। কাত্যায়ন, সেখানে সৈন্য পাঠিয়ে দাও আর এটাকে কারাগারে বন্ধ করে রাখো। যদি সংবাদ সত্য হয় তবে ওকে ছেড়ে দেব, আর যদি সংবাদ মিথ্যা হয় তবে প্রাণদণ্ড। প্রাণদণ্ড হবে? আগে আমার ভগিনী মানে নন্দের পরিবার তো সেখানে নেই। কক্ষুর সাপের সঙ্গে খেলছো মনে রেখো। ধর্মের দোহাই গুরুদেব। শেষবার বলো, নন্দের পরিবার কোথায়? মন্ত্রী আশ্রয়। এ সম্ভবত সত্য। যদি সত্য হয় তো তোমায় ছেড়ে দেবো, আর যদি মিথ্যা তো মৃত্যু। নিয়ে যাও, নিয়ে যাও ওকে। না গুরুদেব, না গুরুদেব, গুরুদেব, গুরুদেব আমার মুক্তি দিন। গুরুদেব, গুরুদেব আমার মুক্তি দিন। গুরুদেব, গুরুদেব আমার চাণক্য, তুমি প্রতিহিংসায় অন্ধ। এ রাজনীতি আমি ঠিক পরিপাক করতে পারছি না। পারবে,
তোমায় আমি পুরো বিশ্বাসঘাতক করে ছেড়ে দেব। ষাট্য কলাবিদ্যা হিসেবে অভ্যাস করেছি, তোমায় শিক্ষা দেব। কিন্তু এ তো অন্যায়। কে বলে অন্যায়? সমাজ মানি না। বিবেক বিবেক একটা কুসংস্কার। ঈশ্বর ঈশ্বর নাই। চাণক্য, তুমি একটা পর্বত শৃঙ্গের একেবারে কিনারে দাঁড়িয়ে রয়েছো। পড়বে। বলবো যদি পড়ি তো একটা প্রকাণ্ড উল্কাপাত হবে, সমস্ত জগৎ কেঁপে উঠবে। যাও, আমি এখন ঘুমবো। আর সরো, সব প্রস্তুত রেখো। কি? যুপকাষ্ঠ, খড়গ, বলির জন্য চিন্তা নাই। চাণক্য, চাণক্য, নন্দকে মুক্তি দিলে হয় না? হয়, তবে হবে না। যাও, সব প্রস্তুত রাখো। পিতা, কি হয়েছে? আর সেকেন্দার সাহায্যিক বিজয় সম্পূর্ণ করব। চন্দ্রগুপ্ত, 1 বছরে ভারতে তুমি সম্পূর্ণ গ্রিক উপনিবেশ নির্মূল করেছো। এবার তার শোধ নেব। পিতা, আপনি ভারতবর্ষ জয় করতে যাচ্ছেন কেন? অর্ধেক এশিয়া আপনার সাম্রাজ্য, পৃথিবীময় আপনার যশ। সিন্ধুর পরে পরে চন্দ্রগুপ্ত রাজত্ব করছে, তা আপনারা তো চক্ষুশূল হয় কেন? সে তো আর গ্রিক নয়। মানুষ তো। আমার কাছে জগতে 2 জাতি আছে, এক গ্রিক যারা সভ্য, আর যারা গ্রিক নয়, বর্বর। পিতা, গ্রিক চিরকাল বিশ্বজয়ী ছিল না, আর চিরকাল বিশ্বজয়ী থাকবেও না। যুদ্ধের বিষয়ে আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। হায় রে মানুষ, পরের শোক দেখতে পারো না, দূরে দাঁড়িয়ে পরস্পরের উপর চোখ রাঙাচ্ছ আর গজরাচ্ছ। ইচ্ছা যে পরস্পরের টুটি কামড়ে ধরো, পারছো না শুধু ভয়ে। হে ঈশ্বর, তুমি তুমি তোমার এই জঘন্য সৃষ্টিকে ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও ঈশ্বর। ছায়া, কে? মহারাজ? তোমার দাদা কোথায়? জানি না, তবে দেখছি। দাঁড়াও ছায়া, যুদ্ধের পর তোমার সহিত আমার সাক্ষাৎ হয়নি। ছায়া, তুমি যুদ্ধে আমার প্রাণ রক্ষা করেছো, তার জন্য কৃতজ্ঞতা জানানোর সুযোগ আমি পাইনি। আমি তোমার কাছে কৃতজ্ঞ ছায়া, আর সেই কৃতজ্ঞতার প্রত্যুত্তর স্বরূপ আমি তোমাকে। কোনো প্রয়োজন নাই মহারাজ। আমরা হিল পার্বত্য জাতি, উপকার বিক্রয় করি না, মহ প্রভৃতির ব্যবসাও করি না। মহারাজের জীবন রক্ষা করতে পেরেছি, এই সৌভাগ্যই আমার যথেষ্ট পুরস্কার। তার অধিকার কিছু প্রত্যাশা করি না। দাঁড়াও ছায়া, একটা কথা জিজ্ঞাসা করি, উপকার করে উপকৃতের প্রতি এত উদাসীন কেন? আমি লক্ষ্য করেছি ছায়া, তুমি যখন চন্দ্রকেতুর সাথে কথা বলো, আমি আসলেই তুমি চলে যাও। এত উদাসীন। উদাসীন? মহারাজ, আপনি কখনো পর্বত শিখরে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছেন? দিগন্ত বিস্তৃত বনানীর উপর থেকে সূর্যরশ্মির ঢেউ খেলে যায় যখন, দেখেছেন কি? দেখেছি ছায়া। আমাদের জীবনটাও ঠিক সেই রকম। একটা উজ্জ্বল ঘন শ্যামলতা আবেগে কাঁপছে। অধিতকাবাসী নিচে দাঁড়িয়ে তার কি দেখতে পায় মহারাজ? ছায়া, এও সম্ভব? ছায়া, তুমি কি আমাকে ভালোবাসো? এও সম্ভব? কেন সম্ভব নয় মহারাজ? ঈশ্বর আপনার দেহে 2 কোচ রং বেশি মাখিয়েছেন বলে তাই আর অহংকারে মাটিতে পা পড়ে না। আমায় জিজ্ঞেস করছেন যে আমি আপনাকে ভালোবাসি কিনা? না মহারাজ, আমি আপনাকে ঘৃণা করি। প্রাণ রক্ষা করে তারপর ঘৃণা? ক্ষমা করুন মহারাজ, অপরাধ হয়েছে, মার্জনা করুন। মার্জনা না করেন দণ্ড দিন। না না, তোমার অপরাধ কেন হবে? তুমি যদি সত্যিই আমার ঘৃণা করো, তা বলতে দোষ কি? ঘৃণা করি যিনি আমার জাগ্রত ধ্যান, নিদ্রায় স্বপ্ন, যিনি আমার
আমার ইহলোকের সব সম্পদ পরলোকের স্বর্গ, তাকে আমি ঘৃণা করব? মিথ্যে বলেছি। তথাপি ইচ্ছে হয় যে যদি আমি আপনাকে ঘৃণা করতে পারতাম। ছায়া, আমি তোমায় কি করেছি? কি করেছেন, কি করেননি? আপনি আপনি আমার আহারের ক্ষুধা, শয়নের নিদ্রা, সর্বসময়ের শান্তি কেড়ে নিয়েছেন। ছায়া, না, আমায় স্পর্শ করবেন না, স্পর্শ করবেন না। ও স্পর্শে আমার অঙ্গে তড়িৎ প্রবাহিত হয়, আমার মস্তিষ্ক পাষাণে পতিত কাংস পাত্রের মতন ঝনঝন করে ওঠে। না, এই উন্মাদনা আমি দমন করবই, দমন করবই, দমন করবই। কি আশ্চর্য! যাকে আমি আজীবন ভগিনীর মতো স্নেহ করলাম, সেই ছায়া। আশ্চর্য! ভূতপূর্ব মহারাজ নন্দ, দেখেছ এখনো ব্রাহ্মণের প্রতাপ যায় নাই। যতদিন ভারত, ততদিন ব্রাহ্মণ এই সমাজ শাসন করবে। ওই যুবকাষ্ঠ দেখছো, ওই খড়গ আমায় বধ করবে? অবিকল। নিরস্ত্র মন্দির হত্যা, এই কি সনাতন ধর্ম? সনাতন ধর্মের মর্ম কি আজ ব্রাহ্মণকে ক্ষত্রিয়র কাছে শিখতে হবে? তুমি একে বলছো হত্যা, আমি বলছি প্রাণদণ্ড, আর এই দণ্ড দিচ্ছি আমি ব্রাহ্মণ। কি অপরাধে? ব্রহ্ম হত্যার অপরাধে, ব্রাহ্মণের সম্পত্তি লুণ্ঠন করার অপরাধে, ব্রাহ্মণকে অপমান করার অপরাধে। তুমি বলছো এ হত্যা, আমি বলছি না, এই বিচার করবার অধিকার আমার আছে। আমি ব্রাহ্মণ। এই রক্ষকগণ, বাড়িঘাটে তোলো। চাণক্য, আমি তোমার প্রতি, কাত্যায়নের প্রতি অবিচার করেছি, আমায় ছেড়ে দাও, আমায় ক্ষমা করো। মহারাজ নন্দ, তোমায় আমি একদিন বলেছিলাম না, এই ভিক্ষুকের পদতলে তোমায় জানু পেতে প্রাণ ভিক্ষা চাইতে হবে? আর সে ভিক্ষা আমি দেব না। রক্ষকগণ, বাড়িঘাটে তোলো, বাড়িঘাটে তোলো। নন্দ, নন্দ, আমি তোমায় ক্ষমা করলাম। না না কাত্যায়ন, ক্ষমা নয়। এই জগতে ক্ষমা নেই, কেউ কাউকে ক্ষমা করতে পারে না। কাত্যায়ন, এতদিন ধরে যে প্রতিহিংসার জ্বালা মুখের মধ্যে চলছে, তা তোমার এই কপটা শখের চোখের জলে কি ঠান্ডা হয়? কাত্যায়ন, এই তোমায় সহস্তে বধ করতে হবে। কাত্যায়ন, আমি পারবো না। তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও। কাত্যায়ন, মনে করো সেই মৃত্যু তুমি চক্ষের সামনে দেখছো, তোমার সেই সপ্তপুত্রের মৃত্যু। বধ করো কাত্যায়ন, বাড়িঘাটে তোলো, বধ করো কাত্যায়ন। খড়গ নামা ব্রাহ্মণ। কেন চন্দ্রকেতু? রাজাজ্ঞা। এর অর্থ কি চন্দ্রকেতু? এটা মহারাজ চন্দ্রগুপ্তর মার্জনা পাত্র। মহারাজ নন্দকে মুক্ত করে দিয়েছেন। এই রাজাজ্ঞা আমার জন্য নয়, বধ করো। কিন্তু এ রাজাজ্ঞা গুরুদেব। এ ব্রাহ্মণের আজ্ঞা, বধ করো। আমি ব্রাহ্মণের কাছে নতজানু হচ্ছি, কিন্তু রাজাজ্ঞা পালন করব। কাত্যায়ন, সঙ্গের মতো দাঁড়িয়ে দেখছো কি? বধ করো, নালে খড়গ আমায় দাও। মূর্খ, বধ করো কাত্যায়ন। এর জন্য যদি ব্রহ্ম হত্যাও হয়, আমি কিন্তু পিছুপা হব না। আর যদি নারী হত্যা হয়? দেখি মা, আপনি? হ্যাঁ, আমি। আমার আজ্ঞা, বধ করো। মা, আপনি নন্দকে ক্ষমা করুন না। ক্ষমা? ক্ষমা আমি করতে পারি না। আমি জানি না আমি যে শূদ্রানী। ক্ষমা তো ব্রাহ্মণের ধর্ম, শূদ্রের নয়। ক্ষমা মানুষের ধর্ম, একা ব্রাহ্মণেরই নয়। তুমি কি একাই প্রাণ ভিক্ষা চাইছো চন্দ্রকেতু? না, আমি ক্ষমা করতে পারবো না, আমি শূদ্রানী। কিন্তু মা, এই যে রাজ আজ্ঞা। এ রাজমাতার আজ্ঞা, মহারাজ চন্দ্রগুপ্তের জননীর আজ্ঞা। বধ করো। বধ করো কাত্যায়ন। এখানেই আমার পরাজয়। সর্বদেশের ও সর্বকালের নারীর কাছে আমি পরাজিত। নারীর কেশাগ্র স্পর্শ করবো এমন স্পর্ধা আমার নেই।
বোধ করো কাত্তায়ন অতিরিক্ত করো না, বোধ করো। প্রতিহিংসা পূর্ণ হলো। সত্যবুদ্ধ হত্যার এই প্রতিশোধ। পারলাম না বন্ধু, পারলাম না। এবার চলো। আমি কার আজ্ঞায়? আমার আজ্ঞায়। বোন, তুমি রাজ আজ্ঞা অবহেলা করেছো। ব্রাহ্মণ অবদ্ধ, তোমাকে আমি এই মুহূর্তে রাজ্য থেকে নির্বাসিত করলাম। মহারাজ, মহারাজ না, মহারাজ না। কিচ্ছু শুনতে চাই না। এই তোমার শাস্তি, বেরিয়ে যাও। আর আমার অপরাধের শাস্তি দাও বৎস, আমার অপরাধের শাস্তি দাও। আমি কি করলাম? তোমার অপরাধ না, মায়ের অপরাধ সন্তানের কাছে। তুমি যাই করো মা, তুমি চিরদিনই আমার মাই থাকো। ডেকে পাঠিয়েছিলেন গুরুদেব? হ্যাঁ চন্দ্রকেতু, তোমায় ডেকে পাঠিয়েছিলাম। তুমি জানো যাই মহারাজ চন্দ্রগুপ্ত দাক্ষিণাত্য বিজয় করে ফিরে আসছে রাত্রিকালে। হ্যাঁ, তিনি আমাকে নগরীতে উৎসবের আয়োজন করতে বলেছেন। যাও, সে উৎসব বন্ধ করো। সে কি গুরুদেব? যাও। আগমন উপলক্ষে রাজনগরে আলোকিত হওয়ার কথা ছিল। সে আদেশ পেয়েছিলে? পেয়েছিলাম। সে আদেশ পালিত হয়নি কেন? মন্ত্রীর নিষেধ ছিল। পূর্বেই অনুমান করেছিলাম। চন্দ্রকেতু, হ্যাঁ, মগধের মহারাজকে আমি না চাণক্য? মগধের মহারাজ চন্দ্রগুপ্ত। মন্ত্রীবরকে ডাকো, আমি তার কৈফিয়ত চাই। আচ্ছা। ব্রাহ্মণের দম্ভ আমার ধৈর্যের শিকল ছাড়িয়ে উঠছে। মহারাজের জয় হোক। মন্ত্রীবর, আমার আগমন উপলক্ষে নগরে আলোকিত হওয়ার কথা ছিল। আমি নিষেধ করেছিলাম। তার কারণ জানতে পারি? কারণ ব্যক্ত করার মতো এখনো সময় হয়নি, যখন হবে ব্যক্ত করব। অদ্ভুত। আমি জানতে চাই, এ রাজ্যের রাজা আমি না চাণক্য? মহারাজ চন্দ্রগুপ্ত। কই, তা তো দেখছি না। আমি দেখছি নিজের সাম্রাজ্যে আমি পরাধীন, নিজের গৃহে আমি ভৃত্য। এই যদি আপনার আমার সম্পর্কের বন্ধন হয়, তবে যা তত তাড়াতাড়ি ছিন্ন হয় ততই। বেশ, আমি এই মুহূর্তেই মন্ত্রিত্ব পরিত্যাগ করছি। তার পূর্বে আমি কৈফিয়ত চাই। আমি কৈফিয়ত দেব না। সৈনিকগণ, বন্দীগণ, মহারাজ
নেতৃত্বের এখনো স্পর্ধা হয় নাই ব্রাহ্মণকে বন্দী করা। শোনো মহারাজ, এই মুহূর্তে আমি মন্ত্রিত্ব পদত্যাগ করলাম। চাণক্য রাজধানীর নিশ্চিন্ত বিলাসে বসে নেই, সে এখানে বসে একটা সমগ্র ভারত শাসন করছে। আমি চললাম, তবে তোমার রাজত্ব করো। হ্যাঁ, যাবার আগে বলে যাই কেন আজ উৎসব নিবারণ করেছিলাম। ভূতপূর্ব মহারাজ নন্দের মন্ত্রী আজ উৎসব কালে তোমার নগরীর আক্রমণ করবার জন্য মনস্থ করেছে, আর তোমার গৃহকক্ষে সুড়ঙ্গ কেটে তোমাকে হত্যা করার জন্য সৈনিক পাঠিয়েছে। আমি সেখানে আমাদের সৈনিক পাঠিয়েছি তাদের বধ করার জন্য। চলো। ও হ্যাঁ, আর এক কথা, গ্রিক সম্রাট সেলুকাস সিন্ধু নদ পার হয়েছে, শত্রু চারিদিকে সশস্ত্র, তাই আমি এই উৎসব বন্ধ করার আদেশ দিয়েছি। মার্জনা করুন গুরুদেব, মার্জনা করুন। কৈফিয়ত দেওয়ার পর চাণক্য আর মন্ত্রিত্ব করে না। মন্ত্রীকে অনুনয় করে ফেরাও বন্ধুবর। কেন? যে রাজ্যে চাণক্য নেই সে রাজ্য চলে না? কিন্তু উনি যা করছেন সেটা তো তোমার মঙ্গলের জন্যই। তাই জন্যই বুঝি ওই ব্রাহ্মণ আমার ভাই নন্দকে হত্যা করেছিল। কিন্তু তুমি তো এই সিংহাসনের জন্য ঋণী ওনার কাছে। ঋণী? অপ্রিয় কথা বলতে তুমি যে পটুতা জানা ছিল। কিন্তু এই অপ্রিয় সত্য বলার অধিকার একমাত্র বন্ধুরই থাকে। সে বন্ধুত্ব হয় সমানে সমানে। আমার অপরাধ মার্জনা করবেন মহারাজ। মহারাজ সম্পদে আপনি আমার বন্ধুত্ব অস্বীকার করেন, করুন, কিন্তু বিপদে যেন সেই অধিকার থেকে আমি বঞ্চিত না হই। কে সতর্ক থাকতে বলেছিল? মন্ত্রী মহাশয়। যাও। ওরে শত্রু, বাইরে শত্রু। আমার নিজের প্রচার, আমার নিজের সৈন্য বিপক্ষের দলে যোগ দিয়েছি। ওরে শত্রু, বাইরে শত্রু, সব জায়গায় শত্রু। কি সংবাদ গুপ্তচর? দক্ষিণ প্রাকার ভগ্ন হয়েছে। হ্যাঁ, যাও। যাও 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 যাও। শত্রুকে মিত্রকে আমি জানি না, ঘরে শত্রু বাইরে শত্রু। ওই নদীতে ঝড় উঠেছে। ওই তরির কাণ্ডারি চাণক্য নেই। কে মন্ত্রণা দেবে? বন্ধু চন্দ্রকেতু নেই। কে প্রাণ দেবে? কে প্রাণ দেবে আমার জন্য? আমার পাশে কেউ নেই। জয় মহারাজ চন্দ্রগুপ্তের জয়। আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ, নাকি শত্রুর ব্যঙ্গ জয়ধ্বনি? এসেছি বন্ধু, গুরুদেবের পায়ে পড়ে এসেছি। আর কোনো চিন্তা নেই। গুরুদেব রক্ষা করুন। ওঠো চন্দ্রগুপ্ত, কোনো ভয় নেই চন্দ্রগুপ্ত। চাণক্য সব পারে, শুধু মরা মানুষ ফিরিয়ে আনতে পারে না। ওঠো, যুদ্ধে অগ্রসর হও চন্দ্রগুপ্ত। যুদ্ধে অগ্রসর হয় চন্দ্রকেতু। তুমি চন্দ্রগুপ্তের সঙ্গে যুদ্ধে অগ্রসর হও। চলো বন্ধু, চলো চলো। শান্ত যে আমার
সন্ধি করেছি, তবে সন্ধিপত্র এখনো স্বাক্ষর হয়নি। কি সন্ধি গুরুদেব? মহারাজ চন্দ্রগুপ্ত সেলুকাসকে 500 হস্তি দেবেন, বিনিময়ে সেলুকাস তার বিজিত রাজ্য মহারাজকে অর্পণ করবেন। আর এই সন্ধির জামিন সঙ্গে সেলুকাসের কন্যা হেলেনের সঙ্গে মহারাজ চন্দ্রগুপ্তের বিবাহ হবে। না না গুরুদেব, আমি সম্রাটের কন্যা চাই না। এটাই আমার ভাবি পুত্রবধূ, ভারতের ভাবি সম্রাজ্ঞী। এই চাণক্যের মন্ত্রণা, রাজ্যের কল্যাণে ছায়া নিশ্চয়ই তার তুচ্ছ স্বার্থ বলি দিতে পারবে। গুরুদেব তুচ্ছ, তুমি কি জানতে ব্রাহ্মণ? তুমি কি জানতে পুরুষের কাছে নারীর সুখ দুঃখ, নারীর জীবনটাই তুচ্ছ। ছায়া ভগবান, তুমি কি করলে? একটা সমুদ্র, তরঙ্গহীন, শব্দহীন, অন্তহীন। যতদূর দৃষ্টি যায়, মৃত্যুর মতো স্থির। কাত্যায়ন, এসো বন্ধু, এসো। ব্যঙ্গের কি প্রয়োজন চাণক্য? আমি তোমার বন্দী, অন্যায় করেছি, শাস্তি দাও। এই ছোরা নাও। এই ছোরা আমার বক্ষে আঙুল বসিয়ে দাও। তোমার মন্ত্রিত্বের পথ পরিষ্কার করো। তোমার অভিপ্রায় কি চাণক্য? আমি সাম্রাজ্যের জঙ্গল পরিষ্কার করে দিয়েছি। আমি এই মুহূর্তে মন্ত্রিত্ব ত্যাগ করছি। তুমি যদি চাও, তুমি মূর্খ, কিন্তু তোমার হৃদয় আছে, তুমি পারবে, যা আমি পারিনি। সে কি চাণক্য? ব্রাহ্মণের প্রভুত্বকে ক্ষমতার শিখরে উঠিয়ে সব ভ্রম, সব ভ্রম। হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না। শূদ্রকে চোখ রাঙিয়ে শাসন করতে পারি, কিন্তু তার হৃদয়ে ভক্তির বেগ বহাতে পারি না। এই বক্ষে দেখো, এই বক্ষে কোনো করুণা নেই, মায়া নেই, বিশ্বাস নেই, শ্বাস নেই। ঘোষা নিয়ে কি করব, মনে হয় ছিঁড়ে ফেলে দিই। চাণক্য, তুমি এত অধিক! এই দুর্দম তেজ, অটল প্রতিজ্ঞা, তীক্ষ্ণ বুদ্ধি। বুদ্ধি 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 এই শুনতে শুনতে আমি অধীর হয়ে উঠেছি। তবু একদিন ছিল যেদিন এই সংসার আমার উৎসব মন্দির বলে মনে হতো। যদি একদিন ছিল সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে। সেই শহর তুমি শুনতে পাচ্ছ কাত্যায়ন? সেই শহর সেই মুখ, সেই চোখ। দেখো, এই কন্যা তোমার। আমার বই? সত্য বলো, তোমার প্রচুর অর্থ দেব। সত্য বলো, এই কন্যা তোমার। না বাবা, এই কন্যা আমার নয়। পথে মানিক কুড়িয়ে পেয়েছি। কোথায় পেয়েছো? অবন্তিপুরে। অবন্তিপুরে কোথায়? পথে। সত্য বলো, তুমি একে ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছিলে, ডাকাতি করে এনেছিলে। সত্য বলো, পথের ধারে বাড়ি, নদীর ধারে।
তখন এর বয়স কত ছিল? 3 কি 4 বছর হবে। ওর নাম কি বলেছিল? কাত্যায়ন। ওর নাম বলেছিল কাত্যায়ন। আর তার বাপের নাম কি বলেছিল? চাণক্য। তোমায় আমি মারবো না দস্যু। আমি সেই হতভাগ্য ব্রাহ্মণ, আমি এর পিতা চাণক্য। আমার মেয়েটিকে মেরে দিও না বাবা, আমার অন্ধের নড়ি খেতে পাবো না। দস্যু, তুমি আমায় বিক্রি করেছো, তুমি আমায় সম্রাট করেছো। না, এ সত্য না মিথ্যা আমি বুঝতে পারছি না। কাত্যায়ন, এবার নারী দেখতে জানো, হাত দিয়ে দেখো তো, এই ইহকাল না পরকাল। না হলে আমারই কন্যা, ভারতের শাসনকর্তার কন্যা, আজ তারই দ্বারে এসেছে ভিক্ষা করতে। কোথায় ছিলি আমার পাশালি মা? চন্দ্রগুপ্তের সঙ্গে হেলেনের বিবাহ শেষে তাও হলো। এই যে হেলেন, আমি তোমার জন্যই প্রতীক্ষা করছিলাম। আসুন পিতা, আমি নিজে আপনাকে নিয়ে যেতে এসেছি। না, আমি যাব না। সে কি পিতা, আপনার কন্যার বিবাহ আর আপনি যাবেন না? আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। এ কি পিতা, আপনার চোখে জল? তুই কি বুঝবি পিতার গভীর বেদনা? যখন থেকে কথা ফোটেনি তখন থেকে দু হাতে করে বড় করে সেই কন্যাকে বিদায় দেওয়ার যে কি যন্ত্রণা, তুই কি বুঝবি মা, তুই কি বুঝবি? দুঃখ কেবল পিতার, কন্যার না। ভালো কেবল পিতাই বাঁচতে জানে, কন্যা জানে না। পিতা, আপনি কি জানেন আপনার প্রতি স্নেহের কারণে আমি অ্যান্টিগনসকে বিবাহ করিনি? সে কি, তুমি চন্দ্রগুপ্তকে ভালোবাসো না? এই কথাও কি বুঝিয়ে দিতে হবে? তাহলে বিবাহ করলে কেন? এ বিবাহ নয় পিতা, এ আপনার হেলেনের মৃত্যু। আমি মানবের মহাহিতে আত্মবলিদান দিয়েছি। এই বিবাহে দুই সভ্যতার মধ্যে এক মহা ব্যবধান ভেঙে গেল, দুই মহাদেশ এক হয়ে গেল। এত বড় বিবাহ পূর্বে কখনো হয়েছে পিতা? পিতা, আশীর্বাদ করুন, বিদায় দিন। না পিতা, না, আমার কর্তব্য আমায় ডাকছে। আমার আর কারোর ডাক শুনবার কোনো সময় নেই। বিদায় দিন। ও, অ্যান্টিগন। সম্রাট, আমি অ্যান্টিগন। তুমি আমার পরাজয়ের ব্যঙ্গ করতে এসেছো? না সম্রাট। তবে আমার পিতার সমাচার এনেছি সম্রাট। তার প্রয়োজন নাই। আছে সম্রাট। কিন্তু হেলেন আজ মহারাজ চন্দ্রগুপ্তের মহিষী। জানি সম্রাট, আর এর চেয়ে যোগ্যতর পাত্র হেলেন পেত না। আমি স্বয়ং রাজসভায় যাচ্ছি রাজ দম্পতিকে আশীর্বাদ করতে সম্রাট। এ কি ব্যঙ্গ? এর অর্থ কি? আমি কিছুই বুঝতে পারছি না। তা বুঝবেন কেমন করে সম্রাট? যে চাষী কন্যাকে লুব্ধ করে বিবাহ করে এবং তাকে আর তার পুত্রকে এই জগতে ভিক্ষুক করে ছেড়ে দেয়, সে কথা বুঝবে না সম্রাট, বুঝবে না। কে তুমি? কে তোমার পিতা? আমি কে? আমার পিতা? আমার পিতার পরিচয় দিতে আমার এই উন্নত শির লজ্জায় নত হয়ে যায় সম্রাট। আমার পিতা পত্নীত্যাগী সেলুকাস।
সুদূর হিন্দুকুশ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিশাল সাম্রাজ্য স্থাপন করেছো। তুমি গ্রিকদের বিরাট বাহিনীকে পরাজিত করেছো। আমার কাজ শেষ হয়েছে বৎস, আমাকে এবার বিদায় দাও। গুরুদেব, আমাকে কি অপরাধে ত্যাগ করে যাচ্ছেন? তোমার কোনো অপরাধ নেই বৎস। এতদিন আমি যা করেছি তা অদ্ভুত হলেও তা ব্রাহ্মণের উচিত প্রবৃত্তি নয়। দর্প, উচ্চাসা, প্রতিহিংসা ব্রাহ্মণের কাজ নয়। ক্ষমা, তিতিক্ষা আর ত্যাগ, এই হলো ব্রাহ্মণের ধর্ম। আমার কাজ শেষ হয়েছে বৎস। এখন তুমি যে সাম্রাজ্য বাহুবলে অধিকার করেছো তাই যোগ্য মন্ত্রীর সাহায্যে শাসন করো। আর তুমি চাণক্য? আমি আর শাসন করতে চাই না। এখন আমায় শাসন করবে আমার ওই পাষাণী মা। আয় মা, তুই তুই আমার তোর ভ্রান্ত পুত্রের এই হাত দুখানি স্নেহ বন্ধনে বেঁধে দিই মা। গুরুদেব, মহারাজ চন্দ্রগুপ্তের জয় হোক। মা, মা, আমায় আশীর্বাদ করো মা। চিরজীবী হও বৎস। আজ সেই শূদ্রাণী মা সম্বোধনের সম্মুচিত উত্তর দিয়েছ তুমি। আজ সেই শূদ্রাণী পুত্র বিশ্বজয়ী ভারত সম্রাট চন্দ্রগুপ্ত। মা, মা, আর সেই মায়ের নামে আজ থেকে এই বংশের নাম হবে মৌর্য বংশ। জয়! সম্রাট চন্দ্রগুপ্তের জয়! মৌর্য বংশের জয়! চিরজীবী হও বৎস। চিরজীবী হও বৎসে। এসো আমার গৃহলক্ষ্মী, আমার ঘর আলো করো। তোমরা চির সুখী হও। হেলেন, আজ এই উৎসবের দিনে আমার প্রিয় বন্ধু চন্দ্রকেতুর কথা বড় মনে পড়ছে। আমি কি পারি না তার অভাব পূর্ণ করতে? না হেলেন, যে সংসারে উপকারের প্রত্যুপকার কেউ করে না, উপকার মনে পর্যন্ত কেউ রাখে না, সেখানে আমার বন্ধু চন্দ্রকেতু তার সর্বস্ব ত্যাগ করে আমার পায়ে লুটি দিয়ে চলে গেছে। এমন বন্ধু যে হারিয়েছে সেই জানে যে সে কি হারিয়েছে। চন্দ্রকেতুর মতো বন্ধু আমি আর ইহ জন্মে পাবো না। হেলেন, 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 হ্যাঁ হেলেন, ভগিনী আমার, আমি 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 শুধু গ্রিস থেকে তোমার জন্য যৌতুক এনেছি ভগিনী। ভ্রাতার সেনাশীর পাদ। কে তুমি সৈনিক? চিনুনি আমাকে চন্দ্রগুপ্ত? না। কিন্তু 4 তরবারির আঘাতে এই অ্যান্টিগন্সের তরবার করচ্যুত হয়। অ্যান্টিগন্স তাকে ভোলে না। কিন্তু 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 তুমি ভালোই করেছিলে সেদিন তুমি ভালো করেছিলে চন্দ্রগুপ্ত। তুমি আমাকে পিতৃহত্যার মহাপাপ থেকে মুক্ত করেছিলে। কে তোমার পিতা? আমার পিতা সম্রাট সেলুকাস। সেলুকাস? তোমার পিতা? হ্যাঁ হ্যাঁ ভগিনী, আমার পিতা। তুমি আমার প্রেম প্রত্যাখ্যান করে ভালো করেছিলে হেলেন। কিন্তু হেলেন, তুমি আমাকে ভাই বলে কি ভালোবাসতে পারবে না হেলেন? অ্যান্টিগন্স, তুমি আমার ভাই। হ্যাঁ হ্যাঁ হেলেন। এই যে এক মহাবিপ্লব আজ এক পর্বতসম ভারতীয় বক্ষ থেকে নামিয়ে নিলে আজ আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি। ভাই আমার, আমায় ক্ষমা করো তুমি। হেলেন, ক্ষমা করো। ভারত সম্রাট ও ভারত সম্রাজ্ঞীর জয় হোক। এসো স্যার, আসো। অনুমতি হয়তো স্বহস্তে এই মালাখানি আমি ভারত সম্রাজ্ঞীর গলায় পরিয়ে দিয়ে যাই। তুমি কোথায় যাবে ছায়া? এই বিশাল ব্রহ্মাণ্ডে সন্ন্যাসিনী ছায়া কি একটু স্থান হবে না? ছায়া, ভগিনী, তুমি কোথায় যাবে ভগিনী? এসো, আজ আমরা 2 নদী এক সাগরে গিয়ে লীন হই। এসো বোন। না ছায়া, আমি সহ্য করব। সহ্য করতে যদি নাই পারলাম তবে নারী জন্ম গ্রহণ করেছি কেন? তুমি
আমার চন্দ্রগুপ্তকে সুখী করতে পারবে। আমার আর কোনো দুঃখ নাই। এসো হেলেন। ছায়া, তুমি চন্দ্রগুপ্তের ভগিনী নাও, তুমি আমার ভগিনী, আমার। আর চন্দ্রগুপ্ত, তুমি ছায়ার বই নও, তুমি আমার ভাই। এসো ভাই, এসো।